সো চার্ট যখন আমরা জেনারেট করব, you have to bring a chart node. Okay, so these are the chart node available in Scene Builder যেগুলো আপনি ইউজ করতে পারেন। Okay, so these are the different type of charts. The most frequently used charts are pie chart, line chart, bar chart, area chart. বাকিগুলোও হয়। তো আমরা এখান থেকে দুইটা তিনটা চার্ট দেখব। ওকে, তো লেটস সে আমি যদি এখন একটা পাই চার্ট ইউজ করতে চাই, ফার্স্ট ব্রিং দ্য নোড হিয়ার। সো দিস ইজ দ্য সারফেস এরিয়া অফ ইউর চার্ট। ওকে, এটাই আপনার চার্ট। ফাইন। তো আমি জাস্ট এটাকে কালারটা যাতে আপনারা বুঝতে পারেন এই জন্য একটু ব্যাকগ্রাউন্ড কালার বা একটা বর্ডার দিয়ে দিই। যাক, কালারই দিয়ে দিই। একটা লাইট কালার বলেন তো নাম। স্কাই, স্কাই কি সায়ান স্পেলিং কি হবে? ওকে, এই হচ্ছে আমার চার্টের সারফেস এরিয়া। নাও ইফ আই রেন্ডার, ডু আই সি এনি পাই স্লাইস? নো। Why? Because without data you cannot generate chart. তাহলে আমার ডেটা লাগবে। ডেটা তো আসবে রান টাইমে। দিস ইজ দ্য বিল্ড টাইম, মানে দিস ইজ ডিজাইন টাইম। এখানে তো আমার ডাটা নেই, কাজে ডাটা আসবে আমার রান টাইম। এখন ডাটাটা কিভাবে আসবে? ইফ আই আস্ক ইউ a data structure, is it observable by default or not? When you think about any data structure, for example array list by stack queue, whatever the data structure, at a collection object, is it observable by default? No. Why not? Because you may hold a collection to be used as the data repository, যেটা আপনি হয়তো একটা ক্যালকুলেশনে ইউজ করবেন। আপনার একটা অ্যারে আছে, এই অ্যারেটাকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড একটা ক্যালকুলেশনে ইউজ করবেন। তাহলে কোন ডাটা স্ট্রাকচারগুলো অবজারভেবল হবে বা হওয়া উচিত? ফার্স্ট অফ অল, হোয়াট ডু উই মিন বাই অবজারভেবল? যেটা the content of the data structure need not to be monitored by the programmer. It will be automatically monitored by the associated view node. তাহলে আপনি একটা অ্যারে লিস্ট আপনি ডিক্লেয়ার করতে পারেন না, যে অ্যারে লিস্ট অফ ইন্টিজার, ইন্ট লিস্ট, ওখানে আপনি 100টা ইন্টিজার রাখলেন, বা একটা অ্যারে ডিক্লেয়ার করলেন, ওখানে 20টা অ্যারে ইন্টিজার রাখলেন বা 20টা অবজেক্ট রাখলেন। এখন ওই অ্যারে বা অ্যারে লিস্ট আপনি তৈরি করেছেন আপনার হয়তো টেম্পোরারি ডাটা হোল্ড করার জন্য, অথবা কোনো র্যান্ডম ভ্যালু জেনারেট করেছেন, ওই র্যান্ডম ভ্যালুগুলো প্রসেস করে কিছু একটা করবেন। এগুলো কোনো ভিউয়ের নোডের সাথে সংশ্লিষ্ট না। They are not associated with any node of the view. So by default, none of the data structures are observable. Kintu, my combo box contains an array list. My table view contains an array list inside. That need to be observable. কেন? কম্বো বক্সের অ্যারে লিস্টে যখন আমি একটা ইন্টিজার বা একটা স্ট্রিং অ্যাড করছি, আমার কম্বো বক্সের ভিউতে সেটা রিফ্লেক্টেড। টেবিলের যে অ্যারে লিস্ট, whenever I am adding a new object or removing an object from the array list, টেবিলে অটোমেটিক্যালি একটা রো অ্যাড বা রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে টেবিল ভিউ কন্টিনিউয়াসলি মনিটরস দ্য array list inside the table view, and it updates the view accordingly automatically. As a programmer, I don't need to do anything because they are observable. Okay? তাহলে এটা বোঝা গেল? তার মানে অ্যারে লিস্ট হলেই যে সেটা অবজারভেবল তা না। মোস্ট কেসেস আপনার তো অবজারভেবল লাগবেই না, যখন দরকার তখন সেটাকে অবজারভেবল হতে হবে। When you want automatic view updation based on the content of the data structure, it need to be observable. Clear? Okay.
Now, observable list is not a class, it's an interface. Because how it will be observed, it depends on the implementing data structure class. ArrayList class ঠিক করবে যে how ArrayList elements will be observed. একটা set বা map will decide how a set or map elements will be observed. So observable list interface has bunch of abstract methods যেগুলো observe করার জন্য ইউজ করা হয়, যেগুলো স্ট্যান্ডার্ড ArrayList-এ নাই, কিন্তু observable list ইন্টারফেসে আছে। এখন খেয়াল করেন, আমরা বলি যে polymorphism, superclass বা source of inheritance handle can be used to represent any descendant class instance. So আপনি user class handle use করতে পারেন, u equal to new, ফ্যাকাল্টি করতে পারেন, স্টুডেন্ট করতে পারেন, সাপ্লায়ার করতে পারেন, সবই করতে পারেন। আবার আপনার একটা ইন্টারফেস আছে রিসার্চার r equal to new faculty, r equal to new scientist, r equal to new research student, কারণ এরা সবাই ইমপ্লিমেন্টস রিসার্চার বলছে। তার মানে একটা ইন্টারফেসের হ্যান্ডেল আপনি তখনই ইউজ করতে পারবেন টু রিপ্রেজেন্ট এ ক্লাস ইনস্ট্যান্স যখন সেই ক্লাসটা ওই ইন্টারফেসকে ইনহেরিট করবে। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখেন, আমি যদি আপনাকে বলি যে observable list, okay, let's say integer, okay, int list equal to new observable list করা যাবে? Can I do that? Why not? Interface, এটা not allowed, error, because interface. Observable list is an interface. Okay. Interface cannot be instantiated. Fine. তাহলে আমি কি অ্যারে লিস্ট ইনস্ট্যান্সিয়েট করতে পারবো? নিউ অ্যারে লিস্ট, এটাও এরর, কজ অ্যারে লিস্ট, স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট does not inherit observable list. এটার প্রমাণ আপনাকে দিয়ে দিই। It does not implement observable list. এবং ও যাদেরকে ইমপ্লিমেন্ট করে তারাও আবার কেউ অবজারভেবল লিস্টের সাব ইন্টারফেস না, কাজেই ওর ইনহেরিটেন্স পাথে অবজারভেবল লিস্ট নাই। তাহলে আপনি কিভাবে একটা অ্যারে লিস্ট ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করবেন অবজারভেবল লিস্ট হ্যান্ডেল দিয়ে? এটাও হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? সো উই নিড টু ইউজ এ স্ট্যাটিক মেথড অফ fx collection class to create an, আমি এটাকে পয়েন্ট দিয়ে দিয়ে লিখি, to create an anonymous array list class, okay, then override the abstract methods of the observable list, then create an instance, array list instance,
of the new version of ArrayList class. এটা কিন্তু ইম্পোর্টেড ArrayList না, সে ইন্টারনালি তৈরি করবে। And then finally return the instance. Okay, এইটা actually observable। তাইলে আমাকে কি করতে হবে, int list equal to fx collections dot static method into class হচ্ছে class observable array list. So this is the method we have to use to create the custom array list class যার মধ্যে observable list এর মেথড গুলো ওভাররাইড করা থাকবে। So now it has a easy relationship। এখন এটার ইনস্ট্যান্স যদি আমি পাই, that can be represented by observable list handle. Okay, so if you look here, fx collections, you see observable map, observable set, it returns a observable list, observable set. Okay, তাহলে এই টাইপের একটা অ্যারে লিস্ট ইনস্ট্যান্স রিটার্ন করবে। তো আমরা কি ইউজ করেছি, অবজারভেবল, এই যে হ্যাশ ম্যাপ অবজারভেবল অ্যারে লিস্ট, এটার আবার ওভারলোডেড ভার্সন আছে। So this is the method we have to use to get an array list instance for an observable list handle if we need to. কিন্তু আপনি যদি get items করেন, আপনি কম্বো বক্স বা টেবিল ভিউ ক্লাসে যদি যান, যে কোনো একটাতে গেলে আপনি দেখতে পাবেন get items method যদি যান, এটা getter method, what is the return type? Handle type হচ্ছে observable but instance কিন্তু array list। তাহলে get items আমাকে একটা array list রিটার্ন করে। আমি ডে 1 থেকে বলতেছিলাম না যে ওর ভেতরে array list আছে, observable list জিনিসটা তখন আনা হয় নাই কেন? কারণ unless you understand what is interface, unless you understand multiple inheritance, আপনি তো বুঝবেন না। ওই জন্য তখন আমরা শুধু বলছি যে কম্বো বক্সের ভিতরে একটা অ্যারে লিস্ট আছে, টেবিল ভিউর ভিতরে একটা অ্যারে লিস্ট আছে। ট্রু অ্যাজ এ ইনস্ট্যান্স ওটা অ্যারে লিস্ট বাট রিপ্রেজেন্টেড বাই অবজারভেবল লিস্ট হ্যান্ডেল। সো দেয়ারফর রিটার্ন টাইপ ইজ অবজারভেবল লিস্ট। তো আপনি যখন গেট আইটেমস করতেছেন, আপনি কিন্তু আসলে অবজারভেবল লিস্ট হ্যান্ডেলের থ্রুতে সে একটা ইনস্ট্যান্স অ্যারে লিস্ট রিটার্ন করে। তো আমার পাই চার্টও কিন্তু একটা অবজারভেবল লিস্ট হোল্ড করে। এখন এইখানে যে অবজারভেবল লিস্ট, এই অবজারভেবল লিস্টের নাম কি? কম্বো বক্সের যে অবজারভেবল লিস্ট, এটার নাম কি বলেন? ফিল্ড সামারিতে যান, ফিল্ড সামারিতে গেলে আপনি দেখতে পাবেন এই যে আইটেমস, তাই না? ওই জন্য গেটারের নাম গেট আইটেমস, সেটারের নাম সেট আইটেমস। পাই চার্টের যে অবজারভেবল লিস্ট, ওটা তো আসলে ডাটা ইনস্ট্যান্স হোল্ড করে, এই জন্য ওটার নাম ডাটা। তাইলে আপনি যদি অবজারভেবল লিস্ট বাইরে বের করে নিয়ে আসতে চান, গেট ডাটা, আর যদি আপনার নিজস্ব অবজারভেবল লিস্ট দিয়ে রিপ্লেস করতে চান সেটা, তাহলে সেট ডাটা। তাইলে আমাকে আগে পাই চার্টের ওই জেনারেট লোড পাই চার্ট বাটনে আমাকে আসলে ডাটা ইনস্ট্যান্স তৈরি করে অবজারভেবল লিস্টে আগে দিতে হবে। যেহেতু এটা অবজারভেবল, অটোমেটিক চার্ট চলে আসবে। আমাকে চার্ট রেন্ডার করার জন্য কিছু করতে হবে। অল আই নিড টু ডু ইজ পপুলেট দ্য অবজারভেবল লিস্ট, সো অটোমেটিক চার্ট উইল বি দেয়ার, লাইক টেবিল ভিউ, লাইক কম্বো বক্স। ওকে, লেটস ডু দ্যাট। এখন তাহলে আসেন আমরা যদি কোডে চলে যাই, এটা হচ্ছে আমার, এটা কি একটু রান করে দেখাইছি আপনাদের আগে? ওকে, এটা মিনি আইরাস, অলরেডি আপনারা মিনি আইরাস দেওয়া আছে আপনাদের। তাহলে এই যে আমি যদি রেজিস্টারে যাই, এই দেখেন রিপোর্টসে গিয়ে বলতেছে জেন্ডার রেশিও পাই চার্ট, পাই চার্ট শব্দটা দুইবার আসছে, ও পাই চার্ট চার্ট। ওকে, তাহলে আমার এই সেন্টারে আমি এখন পাই চার্টের এফএক্সএমএলটা লোড করতেছি, লোডেড। নাও দিস ইজ দ্য চার্ট, নো ডাটা ইজ দেয়ার, অবজারভেবল লিস্ট খালি, এই জন্য কোনো চার্ট নাই।
এখন আমি এখানে বললাম ফ্যাকাল্টি, তাহলে এখন ফ্যাকাল্টির সে জেন্ডার রেশিও চার্ট দেখাবে। তাহলে এই বাটনের কাজ কি বলেন? ফ্যাকাল্টি ডট বিন খুলবে, খুলে সে ফ্যাকাল্টি অবজেক্টগুলো গেটার দিয়ে জেন্ডার বের করবে, দুইটা কাউন্ট তৈরি করবে, মেল কাউন্ট ফিমেল কাউন্ট, মেল ফ্যাকাল্টি কাউন্ট ফিমেল ফ্যাকাল্টি কাউন্ট। ওই ভ্যালুগুলো দিয়ে দুইটা ডাটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে। সেই দুইটা ডাটা ইনস্ট্যান্স পাই চার্টের অবজার্ভ লিস্টে দিয়ে দিলেই চার্ট চলে আসবে। বুম। আমি যদি স্টুডেন্ট সিলেক্ট করি, তাহলে স্টুডেন্ট ডট বিন থেকে স্টুডেন্ট অবজেক্ট রিড করে দুইটা গেটার দিয়ে, জেন্ডারের গেটার দিয়ে দুইটা কাউন্টার সে ক্যালকুলেট করবে লুপের মধ্যে। ওই কাউন্টারের ভ্যালুগুলো ইউজ করে দুইটা ডাটা অবজেক্ট তৈরি করবে, পাই চার্টের লিস্টে দিয়ে দিব। পাই চার্টের কোড খুব সিম্পল, 3-4 লাইনের কোড, কিন্তু ডাটা সেট তৈরি করার জন্য আপনাকে অনেক কিছু করতে হতে পারে। ডিপেন্ডস অন হোয়াট শুড বি ইয়োর ডেটা। এখন আপনাকে যদি বলা হয় যে এইটা তো ইজি, যে আপনি গেটার দিয়ে গেট জেন্ডার করলেই কাউন্ট বানাই ফেলতে পারতেছেন, কিন্তু আপনাকে যদি বলা হয় যে শো দ্য বার চার্ট অফ শোয়িং উইথড্র রেট অফ এ স্পেসিফিক কোর্স ফর এ স্পেসিফিক টাইম ফ্রেম, তাইলে এইখানে আপনি দুইটা ডেট পিকার দিয়ে দুইটা ডেট দিবেন, বা কম্বো বক্স থেকে সেমিস্টার সিলেক্ট করবেন এবং ইয়ার সিলেক্ট করবেন। তাহলে আপনি বললেন যে আমার অটাম 2020 থেকে অটাম 2024, তা আপনি একটা টাইম ফ্রেম বলে দিলেন ডাইনামিক রান টাইমে। এখন আপনাকে এই গ্রেডসে গিয়ে দেখতে হবে যে অটাম 2000 থেকে ওই পর্যন্ত যে গ্রেডগুলো আছে সেখানে আবার কোর্স আইডি দিয়ে চেক করতে হবে যে এই পার্টিকুলার কোর্স আইডির সাথে মিলে কিনা। মিললে তখন আপনার কয়টা সেমিস্টার হয় সেটা ক্যালকুলেট করে দেখতে হবে এই টাইম ফ্রেমে, অটাম 20 থেকে অটাম 24, তাহলে 4 বছর, 5 বছর, তাহলে 5 বছরে 15টা সেমিস্টার, তাহলে আমার 15টা ডাটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে, 15টা বার আসবে। ওইখানে তো আপনাকে তাহলে ডাটা ইনস্ট্যান্স গুলো তৈরি করাটা হচ্ছে আপনার চিন্তা ভাবনার ফসল, যে what type of data you are trying to process to get and what type of query you are trying to satisfy by this chart, তার উপর ডিপেন্ড করবে যে ডাটা ইনস্ট্যান্স গুলো জেনারেট করা। কিন্তু চার্ট জেনারেশন খুব সহজ, চার্টের কোড কিন্তু 3 লাইন। ক্রিয়েট ডাটা ইনস্ট্যান্স, তাহলে প্রিপেয়ার দ্য ভ্যালু by processing your database, use those value to create data instance, add the data instance to the chart, done, chart is rendered. সহজ। ওকে, তাইলে এখন আমরা একটু কোডে গিয়ে দেখি জিনিসটা কিভাবে কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে আমার কন্ট্রোলারে যেতে হবে, এই যে ইউজার স্পেসিফিক জেন্ডার রেশিও চার্ট কন্ট্রোলার, দিস ইজ দ্য কন্ট্রোলার। তাহলে প্রথমে আমি যেটা করছি, আই হ্যাভ এ পাই চার্ট এফএক্স আইডি, টেবিল ভিউয়ে যেমন এফএক্স আইডি দিতে হয় সিঙ্গুলার এটা দিয়ে দিবেন, কাজ শেষ। কম্বো বক্স থেকে আমি ইউজার টাইপ সিলেক্ট করতেছি, ইন আওয়ার কেস ইট ইজ স্ট্রিং। ওকে, এখন আমার কাজ হলো আমি আমার একটা এক্সটার্নাল অবজারভেবল লিস্ট রেডি করতেছি উইথ দ্য ডাটা ইনস্ট্যান্স। উল্টাটাও করা যেতে পারতো, গেট ডাটা ডট অ্যাডও করা যেতে পারতো, দুইভাবে। ওটা তো আমরা জানি অলরেডি, কম্বো বক্স টেবিল ভিউতে ইউজ করছি। এটা আবার শেখেন যে এক্সটার্নালি আপনি কিভাবে সাপ্লাই দিতে পারেন। তার মানে ভেতরের যে অ্যারে লিস্ট আছে ওইটাকে আপনি রিপ্লেস করে দিচ্ছেন আপনার তৈরি করা অ্যারে লিস্ট, যেটা অবজারভেবল লিস্টকে ইনহেরিট করে। তাহলে আপনি নিজস্ব একটা অ্যারে লিস্ট নিয়ে নেন, অবজারভেবল অ্যারে লিস্ট রিপ্রেজেন্টেড বাই অবজারভেবল লিস্ট হ্যান্ডেল কল্ড লিস্ট। তাহলে আমি আগে লিস্টটাকে ক্লিয়ার করে নিলাম। এখন আমি দেখতেছি যে আমার কম্বো বক্সের টাইপটা যদি স্টুডেন্ট হয়, তাহলে আমি এখানে এই যে লিস্টে ক্লিয়ার করতেছি ডাটা ইনস্ট্যান্স। তাহলে হোয়াট ইজ দ্য ক্লাস নেম? ডাটা। বাট খেয়াল করেন এই ডাটা ক্লাসটা কিন্তু আপনি আগে কি বলেন নিউ স্টুডেন্ট, কিন্তু এখন জিনিসটা এরকম হয়ে যাচ্ছে যে নিউ ইউজার ডট স্টুডেন্ট টাইপের মতো। মানে এই ডাটা ক্লাসটা কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লাস না, এটাকে বলে ইনার ক্লাস। এবং আপনার এই ড্র ডট আইতে দেখবেন যে একটা কানেক্টর আছে ইনার ক্লাসের, ওকে ইনহেরিটেন্সের জন্য, মানে ওখানে যে গোল ক্রস থাকে
অনেক কানেক্টর আছে যেগুলো আমরা ইউজ করি নাই। তো ইনার ক্লাসটা হলো ইটস লাইক এ প্রাইভেট ক্লাস। আপনি কিন্তু বলতে পারবেন না, আপনি বলতে পারবেন যে পাবলিক ক্লাস স্টুডেন্ট, নো প্রবলেম। আপনি পাবলিক নাও বলতে পারেন যে ক্লাস এমপ্লয়ি, তার মানে এটা প্যাকেজ ক্লাস, কিন্তু আপনি প্রাইভেট ক্লাস কিন্তু বলতে পারবেন না। ওকে, তো এটা হচ্ছে প্রাইভেট, মানে এটা হচ্ছে একটা ইনার ক্লাস। তার মানে এই ক্লাসটা পাই চার্টের পার্ট হিসাবে সবসময় এই টাইপটা রোল প্লে করবে। তা আমি যদি আপনাকে দেখাই পাই চার্ট ক্লাসের কোড যদি দেখাই, এটা প্রায় আপনার কত লাইনের কোড? প্রায় 1100 লাইনের, 1000 লাইনের কোড পাই চার্ট ক্লাস। পাই চার্ট ক্লাসের ভিতরে আপনারা দেখবেন যে একটা ইনার ক্লাস আছে, ক্লাস এই যে ডেটা, কত নাম্বার লাইনে? 779 নাম্বার লাইনে। তাহলে দেখেন এই যে ফাইনাল ক্লাস, এটাকে ইনহেরিট করা যাবে না, এবং এটা স্ট্যাটিক মেম্বার অফ দ্য পাই চার্ট ক্লাস, বাট দ্যাট মেম্বার ইটসেলফ ইজ অ্যানাদার ক্লাস। দেখেন কম্পোজিশন অ্যাগ্রিগেশনের মেম্বার হচ্ছে অবজেক্ট, আর এখানে মেম্বার কিন্তু অবজেক্ট না, টাইপ। তাহলে আমার টাইপের মেম্বার হিসেবে আরেকটা টাইপ, ঠিক আছে? তো যেহেতু এটা স্ট্যাটিক, এই জন্য পাই চার্ট ডট ডেটা। ওকে, তাহলে এই ডেটা ক্লাসের ইনস্ট্যান্স আপনি তৈরি করবেন। তো তাহলে আমরা সেটা করলাম এখানটাতে। এটুকু করলেই আমার রেন্ডারিং শেষ। এখন এখানে আমি তো 7000 5400 একটা র্যান্ডম ভ্যালু ইউজ করছি আপনাকে ডেমো দেওয়ার জন্য, কিন্তু আপনি এটা করতে পারবেন না, নট অ্যালাউড। এটা আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে যে মেল স্টুডেন্ট কাউন্ট, ফিমেল স্টুডেন্ট কাউন্ট, অথবা মেল ফ্যাকাল্টি কাউন্ট, ফিমেল ফ্যাকাল্টি কাউন্ট। এটা আপনাকে ডাটাবেস থেকে, ফাইল থেকে, বা আপনি যদি কোনো টেবিল ভিউ এর ভ্যালুগুলোকে ইউজ করতে চান চার্টের জন্য, তাহলে টেবিল ভিউ এর অবজারভেবল লিস্ট থেকে হোয়ার এভার ইট ইজ, দ্যাট শুড বি দ্য রিয়েল ডেটা, নট ফেক ডাটা। এটা তো ফেক ডাটা, এটা আপনারা করতে পারবেন না, ঠিক আছে? বাট নাও ইউ গট দ্য পয়েন্ট। বিফোর ক্রিয়েটিং দ্য ডাটা ইনস্ট্যান্স, ইউর ভ্যালু শুড বি রেডি, ক্যালকুলেটেড। তাহলে হয়ে গেল, এইটুকুই আমার রেন্ডারিং শেষ। এখানে আমি লিস্টে অ্যাড করছি, আর এখানে আমি গেট ডাটার মধ্যে অ্যাড করছি, দুইভাবেই দেখানো আছে। ওকে, এখানে আমি আমার এক্সটার্নাল লিস্ট বানিয়ে এক্সটার্নাল লিস্টটাকে আমি চার্টে সেট ডাটা করে দিচ্ছি, আর এখানে আমি চার্টে যেটা ছিল ওইটাকেই গেটার দিয়ে বের করে ক্লিয়ার করে ওইখানে আমি আবার অ্যাড করতেছি। দুইভাবেই পসিবল। তো এটা এটা আমরা করে অভ্যস্ত, বাট এটাও জানার জন্য করে রাখা যে আপনি নিজের অবজারভেবল লিস্ট পপুলেট করে সেটাও সাপ্লাই দিতে পারেন। সেটা টেবিল ভিউতেও পারেন, কমপ্লেক্সেও পারেন। ওকে, এখন দেখেন রান টাইমে দেখেন, এখানে যদি ক্লিক করি, এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, which node is the source of my event, এই যে এখন এখন যদি আমি লেফট ক্লিক করি, তাহলে আমার এই মাউস ক্লিকের সোর্স বাটন। এখানে যদি ক্লিক করি অ্যাঙ্কর পেন, এখানে যদি ক্লিক করি দ্য পাই চার্ট নোড, আর এখানে যদি ক্লিক করি না, পাই চার্টের যে স্লাইস ডায়নামিক নোড, এটা সিন বিল্ডারে নাই, ডাটা নোড আর কি, ডাটা অবজেক্টের ইকুইভ্যালেন্ট নোড, দ্যাট ইজ দ্য সোর্স। এটা যখন সোর্স, তখন আমাকে একটা অ্যালার্টে কাউন্ট দেখাচ্ছে। এটা যখন সোর্স, তখন এইটাতে ডাটা নোড থেকে ভ্যালুটা ইউজ করে সে আমাকে একটা অ্যালার্ট দিয়ে দিচ্ছে, ইনফরমেশন অ্যালার্ট, যে নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট ইউজার ইজ এত। এখন ইফ আই আস্ক ইউ, যে আমি যদি এই বাটনটাকে সোর্স করতে চাই, এটাকে সোর্স হিসেবে যদি ইউজ করতে চাই ফর এ ইভেন্ট, আমাকে কি করতে হবে সিন বিল্ডারে? ইজ দ্য কোশ্চেন আন্ডারস্টুড? আমার একটা বাটন আছে, আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা বাটন বসালাম। এখন আমি চাচ্ছি এই বাটনের জন্য একটা ইভেন্ট হ্যান্ডলার মেথড অ্যাসাইন করতে। হোয়াট আই নিড টু ডু ইন সিন বিল্ডার?
অন অ্যাকশন ফর হোয়াট? তাহলে কি করতে হবে প্রথমে? আমার তো 20টা নোড আছে, তাহলে আমি এখন বাটন, একটা স্পেসিফিক বাটনের জন্য হ্যান্ডলার মেথড দিতে চাই। কোথায় দিব? তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে বাটনটাকে সিলেক্ট করতে হবে। You have to select the node, the very first thing. Then you go to the code section and choose the event. On action মানে ডিফল্ট ইভেন্ট, মাউস ইভেন্ট আছে, কি ইভেন্ট আছে, তাই না? তাহলে ইউ চুজ অ্যান ইভেন্ট এন্ড গিভ দ্য হ্যান্ডলার মেথড। কিন্তু আপনি যদি নোড সিলেক্ট না করেন, ক্যান ইউ গিভ এ হ্যান্ডলার মেথড? তাহলে এখানে আমার সোর্সকে এই পাই স্লাইস, বাট ইজ ইট অ্যাভেলেবল হিয়ার? How can you assign event handler for my pie slice in Theme Builder? It's not possible. Is it possible? তার নোডই তো নাই। নোড থাকলে না আমি ওটাকে ধরে কোড সেকশনে গিয়ে একটা হ্যান্ডলার মেথড দিয়ে দিতে পারতাম। নোডই যেহেতু নাই ডিজাইন টাইমে, হাউ ক্যান আই ডিসাইড অ্যাবাউট দ্য হ্যান্ডলার মেথড অ্যাট ডিজাইন টাইম? ইটস নট পসিবল। নোডটা অ্যাভেলেবল হচ্ছে কখন? রান টাইমে। তাহলে ইভেন্ট হ্যান্ডলার মেথড আমাকে অ্যাসাইন করতে হবে অ্যাট রান টাইম। এইটা যদি আপনি করতে না চান, যে না আমি রান টাইমে কোনো ইভেন্ট হ্যান্ডলার করতে চাই না, আমার হোল পারপাস হচ্ছে চারটাকে রেন্ডার করে দেওয়া, আপনার কাজ এখানে শেষ। বাট ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, নাও ইউ হ্যাভ টু ডাইনামিক্যালি অ্যাড ইভেন্ট হ্যান্ডলার লাইক দিস। তাহলে এটা কিভাবে কাজ করে দেখেন। ওকে, তাহলে আমার এটা হচ্ছে আমার অবজারভেবল লিস্ট, অ্যারে লিস্ট, চার্টেড। তাহলে এটাকে ব্রাউজ করা যাবে। তাহলে এই ব্রাউজ করে কি পাবো? ডাটা ইনস্ট্যান্স, পাই চার্টের যে ডাটা ক্লাস সেই ডাটা ইনস্ট্যান্স। তাহলে এই ডাটা আমাকে একটা একটা করে ডাটা ইনস্ট্যান্স দিবে। ডাটা ইনস্ট্যান্সের এটা তো একটা নোড, এই ডাটা, এই পাই চার্ট ডাটা ক্লাসের গেট নোড মেথড আমাকে ডাইনামিক নোডটা দিবে। সেই ডাইনামিক নোডে নোড ক্লাসের অ্যাড ইভেন্ট হ্যান্ডলার মেথড আমরা ইউজ করব। নোড ক্লাসের অন্য মেথড আমরা ইউজ করছি অলরেডি, গেটস ইন। এখন আমরা আরেকটা মেথড ইউজ করতেছি নোড ক্লাসের অ্যাড ইভেন্ট হ্যান্ডলার। তাহলে একটা নোড যদি অ্যাভেলেবল থাকে অ্যাট ডিজাইন টাইম, সিন বিল্ডারে গিয়ে আপনি ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করে দিতে পারেন কোড সেকশনে গিয়ে। বাট ইফ দ্য নোড পপস আপ এট দ্য রান টাইম অনলি, তাহলে আপনাকে এই অ্যাড ইভেন্ট হ্যান্ডলার মেথডের মাধ্যমে সেটা করতে হবে। নাও ইট হ্যাজ টু প্যারামিটার। দ্য ফার্স্ট প্যারামিটার হচ্ছে the what is the event, that is your first parameter. Okay, and what is the second parameter? Second parameter হচ্ছে the handle method. This is the method work as the event handler for this particular node, for this event. হ্যাঁ পারবেন, আপনি ডাইনামিক বাটনও অ্যাড করতে পারবেন। আপনি তো ড্র্যাগ এন্ড ড্রপ করে বসান, আপনি কোডেও পারবেন। এইখানে কি ঘটতেছে? সেকেন্ড প্যারামিটারটা কি একটু আমাকে ট্রাই টু এক্সপ্লেন দ্যাট। ফার্স্ট প্যারামিটার তো বুঝলাম, দ্য ইভেন্ট ইটসেলফ, যেটা অন অ্যাকশনের প্যারামিটারে যায়, অ্যাকশন ইভেন্ট ডট অন অ্যাকশন অথবা মাউস ইভেন্ট ডট মাউস ক্লিক, হোয়াট এভার ইট ইজ। তাইলে আমার অ্যাড ইভেন্ট হ্যান্ডলারের ফার্স্ট প্যারামিটার হচ্ছে কোন ইভেন্টের জন্য, and then what it will do. What it will do is nothing but your handle method. তা আমি এই হ্যান্ডেল মেথডে কি করতেছি? অ্যালার্টে আমার এই ডাটা নোডের ডাটা ইনস্ট্যান্সের গেট নেম প্লাস গেট পাই ভ্যালু যোগ করে নাম্বার অফ ওকে ব্লা 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 অ্যালার্টে দিয়ে দিচ্ছি, দিয়ে অ্যালার্টটা শো করে দিচ্ছি। এটাই হচ্ছে আমার হ্যান্ডেল মেথড ইন মাই কেস। আপনি তো এখানে যা খুশি তাই করতে পারেন।
না দ্য পয়েন্ট ইজ এই হ্যান্ডেল মেথডটা কোন ক্লাসের? এটা যেহেতু মেথড কোনো না কোনো ক্লাসের, এটা তো কন্ট্রোলার ক্লাসের মেথড না। কন্ট্রোলার ক্লাসের মেথড আপনি যখন আপডেট কন্ট্রোলার করেন, দোজ আর দ্য কন্ট্রোলার ক্লাস মেথড। অথবা আপনি যদি এক্সপ্লিসিটলি কন্ট্রোলার ক্লাসে এক্সট্রা কোনো মেথড অ্যাড করেন নন এফএসএমএল, দোজ আর দ্য কন্ট্রোলার ক্লাস মেথড। তাহলে এটা দেখেন এখানে কি হচ্ছে বলেন তো? হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? আপনি এখানে একটা অ্যানোনিমাস, এটা দেখেন, এটার মানে কি? হ্যাঁ, এটা মানে কি? হ্যান্ডেল হচ্ছে একটা ওভাররিডেন মেথড। তাহলে এই হ্যান্ডেল মেথডটা তো এখানে ইনহেরিট হয়েছে। কোত্থেকে ইনহেরিট হয়েছে? হু ইজ ইভেন্ট হ্যান্ডলার? ইভেন্ট হ্যান্ডলার হচ্ছে সোর্স অফ ইনহেরিটেন্স, আর এটা হচ্ছে অ্যানোনিমাস ক্লাস। এই ক্লাসের নামের তো আমার দরকার নাই, ওয়ান টাইম মেথডটা হইলেই হয়। তাহলে এটা একটা অ্যানোনিমাস ক্লাস যে এইটাকে ইনহেরিট করে, আর এটা থেকে সে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করে যেটাকে ম্যান্ডেটরি ওভাররাইড করতে হয়। এটা কিন্তু ইমপ্লিমেন্টেড মেথড না, কারণ আপনাকে ম্যান্ডেটরি নিজের কোড দেওয়াই লাগবে। আপনি আসলে কি করতে চান এটা তো আপনাকে ঠিক করতে হবে, ইটস নট অ্যান অপশন। তো তার মানে এটা একটা ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেথড, তার মানে এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস অথবা ইন্টারফেস। ইট ইজ অ্যান ইন্টারফেস। আপনি দেখেন এই যে event handler is an interface which has the handle method, and handle method এর প্যারামিটার তো যা খুশি তাই হতে পারে, অ্যাকশন ইভেন্ট হতে পারে, মাউস ইভেন্ট হতে পারে, এই জন্য ওটা জেনেরিক টাইপ। কি ইভেন্ট হতে পারে? তাহলে আমার কাজ হলো অ্যানোনিমাস ক্লাস বানানো যেখানে আমি হ্যান্ডেল মেথড আমার মতো করে ওভাররাইড করব আমি যে কাজটা করতে চাই। আর নিউটা হচ্ছে আসলে এটা হচ্ছে অ্যানোনিমাস সাব মানে ইমপ্লিমেন্টিং ক্লাসের শর্টকাট, যে নিউ সোর্স and the implementing class of that source. So you have the overridden handle method. তাহলে এটা আমাকে করতে হচ্ছে। তাহলে এই ইভেন্ট হ্যান্ডেলার অ্যাড করব আমি কার জন্য? প্রত্যেকটা স্লাইসের জন্য। তাহলে প্রত্যেকটা ডাটা নোডের জন্য আমি এই অ্যাড ইভেন্ট হ্যান্ডলার ইউজ হবে ফর লুপের মধ্যে ঘুরে ঘুরে। এখন যেহেতু প্রত্যেকটা স্লাইসে একই কাজ করবে, সো আমি এখানে লুপের মধ্যেই হ্যান্ডলারটা দিয়ে দিতে পারছি সেম কোড। এক এক স্লাইসের জন্য যদি এক এক কাজ করতো, তখন আবার আপনাকে লুপের বাইরে আলাদা আলাদা ভাবে দিতে হতো। এখন আপনি যদি এটা করতে চান, আমি তো এখানে অ্যালার্ট দেখাইছি, আপনি অন্য কিছু করতে পারতেন। এফএক্সএমএল কমবে কেন? আপনার তো প্রত্যেকটা কাজের জন্য আলাদা এফএক্সএমএল, আপনি সেন্টারে লোড করতেছেন, আপনার ড্যাশবোর্ডে আপনি থেকে যাচ্ছেন, কিন্তু এফএক্সএমএল তো থাকবে না। মানে ধরুন ডিলেট ইউজার, মানে ইউজারের লিস্টটাতে আমাদের লোড করা হবে, তারপর ওইখান থেকে ডিলেট ইউজার করব, মানে সেম ক্যামেরার সাইডে ডাইনামিক বাটন করতে দিলে ওটা কি করতে দিতে দুটো গোল একসাথে হয়ে যাচ্ছে। দুইটা গোল একসাথে হয়ে যাচ্ছে? কোন দুইটা গোল? মানে লেটস সে দিস ইউজার কেন কেন আপনি লিস্ট করবেন ইউজার? লেটস সে ভিউ স্টুডেন্ট লিস্ট, why it is a goal for faculty? View transcript, why it is a goal for faculty? আপনি এটা করে ফেলছেন সেটা অন্য জিনিস, বাট আই এম ডিসকাসিং ইন জেনারেল। ভিউ ট্রান্সক্রিপ্ট আমি করতে পারি, আপনার পারি না? আইআরএস এ ঢুকে আমি আপনার ট্রান্সক্রিপ্ট কিন্তু ভিউ করতে পারি, বাট ওয়াই শুড আই ভিউ ইউর ট্রান্সক্রিপ্ট? ট্রান্সক্রিপ্ট দেখতে আমার ভালো লাগে, এই জন্য আমি ট্রান্সক্রিপ্ট দেখি। তাহলে অ্যাডভাইস স্টুডেন্ট, এটা আমার গোল, ইটস মাই রোল অ্যাজ এ ফ্যাকাল্টি অর অ্যাডভাইজার।
Now to advise you, I need to view your transcript. তাহলে viewing transcript is part of the workflow of advise student. View transcript alone does not qualify as a goal. আপনি করে থাকলে সেটা অন্য জিনিস, লাস্ট মোমেন্টে করে ফেলছেন সেটা অন্য ব্যাপার। কিন্তু আপনি যদি রেশনালি চিন্তা করেন কেন আমি খামাখা দেখবো এটা, তাহলে এখন যদি বলেন যে ভিউ কমপ্লেইন, আমি কাস্টমার কেয়ার ম্যানেজার, ভিউ কমপ্লেন কেন করতেছি? আমার কমপ্লেন ভিউ করাটা কি আমার রোল, নাকি কমপ্লেন সলভ করাটা আমার রোল? অ্যাজ এ কাস্টমার কেয়ার ম্যানেজার, হোয়াট ইজ মাই ডিউটি, হোয়াট ইজ মাই গোল? টু অ্যাড্রেস দ্য কমপ্লেন। তাহলে আমার গোল হবে অ্যাড্রেস কাস্টমার কমপ্লেন। পার্ট অফ দ্যাট ওয়ার্ক ফ্লো, ভিউ দ্য কমপ্লেন। বাট ভিউ কমপ্লেন অ্যালোন ইজ নট এ গোল। It's a meaningless activity. What purpose it serve? আপনার ট্রান্সক্রিপ্ট দেখে what purpose it serve? Nothing. Unless ছেলেটা তো ভালো, মেয়েটা তো ভালো, পড়াশোনায় পাকিবাজ, খুব বেশি ভালো না, আগে বোধহয় একটু প্রেম টেম করতো, গ্রেড টেড বেশি ভালো না, পরে দেখি সিরিয়াস হয়ে সব ভালো গ্রেড পাচ্ছে। এইটা দিয়ে আমার কি লাভ? What purpose it serve? Nothing. But I advise you that serves a purpose, organizational goal that associated with my role as a faculty user. Goal should be that. তাহলে আপনি ভিউ করবেন কেন একটা কাস্টমার ডিটেলস, তাই না? আপনি প্রোডাক্ট লিস্ট কেন ভিউ করবেন? বিকজ ইউ ওয়ান্ট টু অর্ডার প্রোডাক্ট। তাহলে প্লেস অর্ডার বা অর্ডার প্রোডাক্ট হচ্ছে আপনার গোল অ্যাজ এ কাস্টমার। এখন এই প্রোডাক্ট অর্ডার করার পার্ট হিসাবে, ওয়ার্কফ্লোর পার্ট হিসেবে আপনি প্রোডাক্ট ভিউ করবেন, তাই না? ওইভাবে একটু যদি আপনি ব্রডলি চিন্তা করেন তাহলে দেখবেন যে এখন হয় আপনার গোল একটা কমে গেছে, অনেকগুলো কমে গেছে, ওকে। এখন আসেন আমরা বার চার্টটা দেখি কিভাবে করা যায়। তো বার চার্টের জন্য আপনাকে, এটা কি বার চার্ট? এই যে একটা বার চার্ট আসছে। তো বার চার্টের ক্ষেত্রে বা লাইন চার্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু এক্স ওয়াই চার্ট ইউজ করতে হবে। দেখেন পাই চার্ট হচ্ছে ডাটা, অ্যাজ ফার অ্যাজ ডাটা ইজ কনসার্ন, ইটস এ ওয়ান স্লাইস, ওয়ান পিস অফ ডেটা। কিন্তু আপনি যখন এক্স ওয়াই কোঅর্ডিনেট থাকবে আপনার চার্টে, তখন কিন্তু আপনার দুইটা ডাইরেকশন, এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন। তো তখন আপনার এই এক্স ওয়াই চার্ট ইউজ করতে হবে, এক্স ওয়াই চার্ট ডট ডাটা। এখন এক্স ওয়াই চার্ট ডট ডাটা, এটা আপনি বার চার্টে ইউজ করতে পারবেন, লাইন চার্টে ইউজ করতে পারবেন, এরিয়া চার্টে ইউজ করতে পারবেন, অর্থাৎ যে সমস্ত চার্টে এক্স ওয়াই কোঅর্ডিনেট আছে সবগুলোতে ইউজ করা যাবে। তাহলে আমি যদি এখন দেখি এটা কি রেন্ডার করে কিছু না কিছু করে না, তো এই যে এক্সাম্পলটা দিয়েছিলাম আপনাকে, ওটা যদি করতে চাই তাহলে আমি এখান থেকে কোর্স সিলেক্ট করবো, লেটস সিএসসি 213 ইয়ার 2020 সামার সেমিস্টার স্প্রিং। তাইলে 213 এর স্প্রিং 20 এর চার্ট দেখাও, বুম। তাইলে এই স্প্রিং 2002 সিএসসি 213 এর 6টা সেকশন ছিল, 6টা বার আসবে। যদি 10টা সেকশন থাকে 10টা বার আসবে। এটা হচ্ছে আমার চ্যালেঞ্জিং পার্ট, ডাটা ইনস্ট্যান্স গুলো তৈরি করা ডাটাবেস থেকে। চ্যালেঞ্জিং বলবো না, মানে আপনাকে একটু চিন্তা করতে হবে যে হাউ ডু আই রিট্রিভ মাই ডেটা। তাহলে আপনাকে কি খুঁজতে হবে? তাহলে প্রথমে আপনাকে এই কোর্স আইডি দিয়ে কোর্স গ্রেড ক্লাস থেকে, গ্রেড ডট বিন থেকে সেই গ্রেড অবজেক্ট গুলো পিক করতে হবে যেখানে কোর্স আইডি ম্যাচ করে। তারপরে দেখতে হবে যে ওর সেকশন কত, তাহলে ওর একটা সেকশন কাউন্টার বাড়াই দিবেন। তাহলে আপনি যখনই সেকশন নাম্বার গুলো পাবেন তার সেকশন কাউন্টার বাড়বে। এখন সেকশন কাউন্টার কয়টা থাকবে আপনি তো জানেন না, আপনার সেকশন কাউন্টার কি 2টা থাকবে না 10টা থাকবে? তাহলে নাম্বার অফ সেকশন কাউন্টার অলসো ডাইনামিক্যালি আপনাকে অ্যাড করতে হবে যখন আপনি একটা নতুন সেকশন পাবেন।
সো ইউ ক্যান হ্যাভ এ, অনেকভাবে এটা করা যায়। আপনি দুইটা অ্যারে দিয়েও করতে পারেন, দুইটা অ্যারে লিস্ট দিয়ে করতে পারেন, একটা ক্লাসও বানাতে পারেন এটার জন্য উইথ টু ফিল্ডস, সেকশন নাম্বার কাউন্ট, সেকশন নাম্বার কাউন্ট, এভাবেও করতে পারেন। তো তাইলে সেইটা যখন আপনি বের করে ফেলবেন, তাহলে যে কয়টা সেকশন, এখন আপনাকে ততগুলো ডাটা অবজেক্ট বানাইতে হবে, xy চার্ট ডট ডাটা। সেইটা আপনি এখন আপনার কোথায় দিবেন? বার চার্টে দিবেন। এইখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে, আমি আপনাকে দেখাই। এটা যেহেতু আমি ইমপ্লিমেন্ট করি নাই, আমার অলরেডি ইমপ্লিমেন্টেড একটা প্রজেক্ট থেকে দেখাই আগের সেকশনে। নেটবিনস প্রজেক্ট চার্ট চার্ট একটা ফাইল চুজার মেনশন করছি, হ্যাঁ ওটা দেখাইছি না, দেখাইছি না আপনাদের স্টুডেন্ট, গত ক্লাসে স্টুডেন্ট অ্যাড করলাম যে, দেখাই নাই? আমি ছিলাম না, তাহলে দেখাই নাই ফাইল চুজার? হ্যাঁ দেখানো হয়েছে তো, হ্যাঁ ওই যে ফাইল চুজার শো ওপেন ডায়ালগ, ফাইল রিটার্ন করে দেখানো হয়েছে, আপনি ভিডিও দেখে নিন। আচ্ছা এখন এখানে দেখেন, বার চার্ট হচ্ছে ওকে, UI3 কন্ট্রোলার, এই যে দেখেন। এখানে আপনাকে যেটা করতে হবে, এটা আমি আপনাদের ওই স্কেচপ্যাডে দিয়ে দেব। তাহলে দেখেন, আমি প্রথমে এখানে আমাকে সিরিজ, এই একটু বসে যান, একটা ইম্পর্টেন্ট আলোচনা। আপনাকে যদি আমি বার চার্ট দেখাই বা লাইন চার্ট দেখাই, পাই চার্ট, ডাটা সেট কয়টা? একটা না, ডাটা সেট একটা, 5টা ডাটা ইনস্ট্যান্স। ডাটা সেট একটা, 5টা ডাটা ইনস্ট্যান্স। ডাটা সেট একটা, কয়টা ডাটা ইনস্ট্যান্স? ওকে, অনলি ওয়ান ডাটা সেট। এখন আসেন, আপনি যদি দেখাই, লেটস সে বার চার্ট। ডাটা ডাটা ইনস্ট্যান্স কয়টা? 5টা। ডাটা সেট একটা, ডাটা ইনস্ট্যান্স কয়টা? 5টা, বাট দুইটা ডাটা সেট, একটা ফর মেল, একটা ফর ফিমেল। ফর এক্সাম্পল, এগুলো ধরেন আপনার উইকলি সেলস বাই এমপ্লয়িজ, তাইলে উইকলি সেল বাই মেল এমপ্লয়িজ, মান্থলি বা উইকলি, তাহলে 5 উইকের 5টা সেল ভ্যালু, নট টোটাল, আপনি আবার ওর মধ্যে সেগ্রিগেট করছেন, তাহলে আপনার এখন দুইটা ডাটা সেট লাগবে। বার চার্ট, XY চার্ট allows you to have multiple data set. পাই চার্টে তো সেটা হয় না, একটাই। ওকে, এখানে কয়টা ডাটা সেট? 5টা, বাট এক একটা 3টা ডাটা সেট, ইচ ডাটা সেট কন্টেন্স 5 ডাটা ইনস্ট্যান্স। তাহলে এটা কি মিন করে দেখি একটু, কি বলতেছে এখানে, এগুলো কি জুম করা যায়? জুম করি, এদিকে কি দেখাচ্ছে? পার্সেন্টেজ। আর এখানে কি দেখাচ্ছে? এটা কি? নেভার, না, নেভার, রেয়ারলি। অফেন, ভেরি। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে এইজ গ্রুপ অনুযায়ী ডাটা সেট। তাহলে এই যে 15 থেকে 24 বছর বয়সী রেসপন্ডেন্ট নিয়ে একটা ডাটা সেট, নেভার কয়জন বলছে, রেয়ারলি কয়জন বলছে, ওকে, অফেন কয়জন বলছে, আবার 25 থেকে 34 এইজ গ্রুপের রেসপন্ডেন্টদের ইনপুট নিয়ে আরেকটা ডাটা সেট ব্লু কালারের, আর যারা 35 অ্যান্ড অ্যাবভ, তাহলে এখানে 3টা ডাটা সেট। তাহলে আপনি দেখছেন যে আপনার কোন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির পার্সেন্টেজ কত, পারসিভড বাই ডিফারেন্ট এজ গ্রুপ। তাহলে আমার এখানে 3টা এজ গ্রুপ হচ্ছে, আমার রেসপন্ডেন্ট গুলোকে আমি 3টা এজ গ্রুপে ভাগ করছি, যার কারণে আমার ফ্রিকোয়েন্সি বের করতেছি নেভার কতজন, রেয়ারলি কতজন ইত্যাদি, কিন্তু নট ফর অল।
different age groups. তাহলে আমার এখানে multiple data set. 3 data sets, each data set has 5 frequency, 5 data object. তাহলে পাই চার্টে আমি কি অ্যাড করব? ডাটা অবজেক্ট নাকি ডাটা সেট? ডাটা সেট। তাহলে এই পাই চার্ট, এই বার চার্টে আমাকে 3টা ডাটা সেট অ্যাড করতে হবে। ওকে, অন দ্য আদার হ্যান্ড এই বার চার্টে আমাকে একটা ডাটা সেট অ্যাড করতে হবে, which will have 7 data objects, xy chart dot data object. তাইলে আসলে আমাকে আগে একটা ডাটা সেট বানাতে হবে, এখানে সরাসরি ডাটা চার্টে অ্যাড করা যাবে না। তাহলে চার্টের গেট আইটেমস বা গেট ডাটাতে আমি আসলে ডাটা অবজেক্ট দিতে পারবো না, আমাকে ডাটা সেট অবজেক্ট দিতে হবে। এবং ডাটা সেট অবজেক্ট যেটা আমরা বলছি ওটাকে বলা হয় সিরিজ। ওকে, তাহলে আগে আমাকে সিরিজ ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। আমার যে একটাই ডাটা সেট থাকে তাহলে একটাই সিরিজ বানাবো। তাহলে আমার এই পাই চার্টে একটাই সিরিজ। ওকে, নিউ সিরিজ। এখন সিরিজের ক্ষেত্রে বলতে হবে এক্স অ্যাক্সিসে কি যাবে, ওয়াই অ্যাক্সিসে কি যাবে। যেহেতু এটা এক্স ওয়াই চার্ট, ইটস নট পাই চার্ট। এক্স ওয়াই চার্টে এক্স অ্যাক্সিসে আমি বলতেছি কি যাবে, আর আমার হাইট যেটা ওটাই তো আমার আসলে ভ্যালু, তাহলে ওটা যাবে ওয়াই অ্যাক্সিসের নাম্বার। এখন এই সিরিজে আমি অ্যাড করব এক্স ওয়াই চার্টের ডাটা ইনস্ট্যান্স। পাই চার্টের কনস্ট্রাক্টরে আপনার একটা জেনেরিক, এখানে দুইটা জেনেরিক টাইপ ডাটা ক্লাসে, কারণ এক্স অ্যাক্সিসে আপনি কি দিচ্ছেন, ওয়াই অ্যাক্সিসে কি দিচ্ছেন, সো দুইটা জেনেরিক টাইপ। তা আমরা এক্স অ্যাক্সিসে স্ট্রিং দিচ্ছি, ওয়াই অ্যাক্সিসে নাম্বার দিচ্ছি। সো হিয়ার ইট গোস। তাহলে এখানে একটাই ডাটা সেট, কারণ একটাই সিরিজ। তাহলে আমি চার্টে অ্যাড করব কিন্তু সিরিজ, not individual data. Now a small s series হচ্ছে আমার সিরিজ হ্যান্ডেল। এটা গেল আপনার একটা বার চার্ট, এটা সিম্পল বার চার্ট উইথ ওয়ান ডাটা সেট। আর আরেকটা এক্সাম্পল দেখাই আপনাদের, সেটা হলো লাইন চার্টের। UI2 কন্ট্রোলার। এই লাইন চার্টটা এরকম যে আমার একটা লাইন চার্টে যদি যাই, এই লাইন চার্ট এটা একটা স্টক মার্কেটের ইন্ডেক্স। তাহলে এভরি 3 মিনিটস বা এভরি 2 মিনিটস বা এভরি 5 মিনিটস এর যে ইন্ডেক্স ভ্যালু আপ ডাউন করতেছে ওগুলোই আমার লাইন চার্টের লাইনের পয়েন্ট গুলো। তো এখানে কয়টা সিরিজ আছে? একটা। এখানে কয়টা সিরিজ আছে? দুইটা। এখানে কয়টা সিরিজ আছে? তিনটা। তাহলে এইটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করে দেখি, এইখানে আপনি কি করতেছেন, এখানে আপনি বলতেছেন যে আপনার মান্থলি লেটস সে মেইনটেনেন্স কস্ট বা মান্থলি মানে মান্থলি পারচেজ অফ আপনার ইলেকট্রনিক্স। কিন্তু এখানে ইলেকট্রনিক্স এর টোটাল অ্যামাউন্টটা আপনি যদি ইউজ করতেন তাহলে একটাই সিরিজ হতো, কিন্তু আপনি ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপ ভাগ করে ফেলছেন। তাহলে আপনার ডেস্কটপের এক্সপেন্স গুলো নিয়ে একটা আপনি সিরিজ বানাবেন, ল্যাপটপ, ট্যাবলেট, এবং তখন এই তিনটা সিরিজ আপনি বার চার্টে, এটা লাইন চার্টে অ্যাড করে দিবেন। ওইটাই আমরা পরের এক্সাম্পলটাতে করেছি। এটা আমি অন্য একটা প্রজেক্ট থেকে দেখাচ্ছি, নেটবিনস প্রজেক্ট। এটা ইন্টেলিজেন্টে আমি করি নাই, বাট আপনাদের কোডটা দিয়ে দিব, করে নিতে পারবেন। তাহলে এখানে দেখেন, I have created series 1, series 2, series 3. তো আমার এই চার্টটাতে যেটা হবে যে আপনার মান্থলি পেমেন্ট টু দা আপনার ইউটিলিটি সার্ভিস প্রোভাইডার, উদাহরণ ডেস্কো, ওয়াসা, তিতাস গ্যাস, এদেরকে আপনি কোন মাসে কত পে করতেছেন, কত হাজার টাকা একটা কোম্পানির জন্য। তা আপনার একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে আপনি ডেস্কোকে কত দিচ্ছেন, তাহলে আপনার ওয়াই অ্যাক্সিসে কি থাকবে, নাম্বার ইন 100,000।
আপনি 2 লাখ লিখতে পারেন 6 ডিজিট দিয়ে, বা যদি বলেন যে ইন 100,000 তাহলে 200 লিখলেই হয়। সাধারণত গ্রাফে স্কেলিং গুলো করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এই যে 200 500 এটা তো আমি আপনাকে ফেক ডাটা দিয়ে দেখাচ্ছি, এই ডাটাগুলো আপনাকে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই ডাটাগুলো আপনাকে লুপের মধ্যে বের করে এনে লুপের মধ্যেই ডাটা অবজেক্টগুলো সিরিজে অ্যাড করতে হবে প্রথমে, তারপরে সিরিজগুলো চার্টে অ্যাড করতে হবে। তাহলে প্রথমে সিরিজ ইনস্ট্যান্সিয়েট করে নিতে হবে। সিরিজ ইজ a generic inner class of XY chart class which has two generic type. Okay, দুইটা জেনেরিক টাইপ। দুইটা জেনেরিক টাইপের আর কোনো ক্লাসকে আমরা ইউজ করেছি? কোনটা? টেবল, টেবল, নো, টেবিল কলাম। ওকে, তো এই সিরিজ ক্লাসটাও সেরকম জেনেরিক ক্লাস হ্যাভিং টু জেনেরিক প্যারামিটার, বাট ইটস এ ইনার ক্লাস অফ XY চার্ট। তাহলে এই সেম XY চার্ট ডট সিরিজ আপনি কিন্তু যে কোনো ধরনের চার্ট যেগুলো XY, সেটা লাইন চার্ট হোক, বার চার্ট হোক, এরিয়া চার্ট হোক, সব জায়গাতে ইউজ করতে পারবেন। আর সিরিজে অ্যাড করতে হবে XY চার্টের ডাটা। তো ডাটাটাও আপনার জেনেরিক ক্লাস হ্যাভিং টু জেনেরিক প্যারামিটার। সো ডাটার জেনেরিক প্যারামিটার মাস্ট ম্যাচ উইথ সিরিজের জেনেরিক প্যারামিটার। ওই যে টেবিল কলামের ফার্স্ট প্যারামিটার জেনেরিক প্যারামিটার মাস্ট ম্যাচ উইথ টেবিল ভিউ এর জেনেরিক প্যারামিটার। তাহলে টেবিল ভিউ এর প্যারামিটার যদি হয় জেনেরিক টাইপ, যদি হয় স্টুডেন্ট, টেবিল কলামের ফার্স্ট জেনেরিক টাইপ অলসো উইল বি স্টুডেন্ট। সেরকম আপনি যেহেতু XY চার্টের জেনেরিক প্যারামিটার যা দিবেন, তো ডাটা ইনস্ট্যান্স গুলো সেটা মিলতে হবে। সো ইউ অ্যাড দ্য ডাটা ইনস্ট্যান্স এবং সিরিজের একটা নামও দিতে পারেন। দেন যে তিনটা সিরিজ অ্যাড দেম, আমি অ্যাড অল করে একসাথে করে দিতে পারি। অ্যাড অল এর প্যারামিটার টাইপ কি বলেন তো? কম্বো বক্সের অ্যাড অল, কম্বো বক্স অ্যাড অল আছে না? আছে না নাই? না, এটা তো জেনেরিক। তাহলে কম্বো বক্স ক্লাস যদি হয়, ওকে, পাবলিক ক্লাস কম্বো বক্স এক্সটেন্স ইমপ্লিমেন্ট হাবিজাবি, তারপরে আপনার এখানে মেথডের নাম কি বললাম? অ্যাড অল। আচ্ছা, অ্যাড যদি করেন, অ্যাডের এটা কি হবে? পাবলিক ভয়েড অ্যাড। অ্যাডের প্যারামিটার কি হবে? কি নিউ আইটেম, ফর এক্সাম্পল। অ্যাড। Okay, what is the parameter type of add all? এটাই প্যারামিটার। তার মানে আপনি কমা দিয়ে দিয়ে যতগুলো খুশি দিতে পারেন। আপনি ওখানে অ্যাড হলে 3টা দিলেও নিবে, 10টা দিলেও নিবে। তা আপনি প্যারামিটার কি 3টা দিয়ে রাখছেন না 10টা দিয়ে রাখছেন? এটা হচ্ছে আনলিমিটেড নাম্বার অফ প্যারামিটারস, বাট প্রত্যেকটাই কি টাইপের হবে, যাক এটা জানার জন্য। তো আপনার ওই যে আপনার যে সিরিজ, ওখানেও আপনি অ্যাড অল ইউজ করতে পারবেন। জাস্ট ওই প্রসঙ্গে কথাটা বলা। তাহলে আমি 3টা সিরিজ একবারে অ্যাড অল করে দিলাম। তাহলে এইটুকু কিন্তু আপনার চার্ট রেন্ডারেশন শেষ। এখন আপনি যদি ডাইনামিক নোড অ্যাড করতে চান, অ্যাড ইভেন্ট হ্যান্ডলারে যেতে হবে। দ্যাটস অন ইউ। তাহলে আমাদের চার্ট শেষ। নেক্সট ক্লাসে জাস্ট এক্সেপশন হ্যান্ডলিং আমরা করছি না, বেসিকটা এক্সেপশন হ্যান্ডলিং, ট্রাই ক্যাচ। তাহলে আপনার প্রজেক্টের জন্য যা রাখা দরকার সেগুলো কিন্তু কভার কমপ্লিট। এখন আমাকে একটু রিমাইন্ডার দিয়ে নেক্সট ক্লাসে যে আমরা এক্সেপশন হ্যান্ডলিংটা একটু ব্রাশ আপ করবো। ওকে, ওটা আপনাদের অপারেটিং সিস্টেম কোর্সে কাজে লাগবে পরবর্তীতে। ঠিক আছে, আসেন কয়টায় ক্লাস আপনাদের? লাস্ট কুইজটা ফাইনালের দিন।